কচু দিয়ে ডিম রান্না করেছি আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে কচু দিয়ে আজকে ডিম রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। আজকে কচুর মুখি দিয়ে ডিম রান্না করব আর এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ফার্স্টে আমি কচুর মুখিগুলো সিদ্ধ করে ভালোভাবে কিন্তু ছিলে নিয়েছি। আর এখানে ছোট ছোট কচু দেখতে পাচ্ছেন, আমি এইগুলো বেছে ছোট ছোটই দিয়েছি, কারণ সিদ্ধ করে রান্নার ক্ষেত্রে ছোট ছোট কচুগুলোই ভালো হয়। কচুর মুখিগুলো সিদ্ধ করে ছিলে নেওয়া কমপ্লিট। আর এই যে 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম 3টা আমি ভালোভাবে ছিলে নিয়েছি। ডিম কচু দুইটাই রেডি। এখন চলে যাই মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর সামান্য একটু লবণ, কারণ ডিম 3টা এখন আমি ভেজে নিব। আপনারা চাইলে এখানে ডিমটা ভেজেও রান্না করতে পারেন। আমি আজকে গোটা ডিমটা সিদ্ধ করে রান্না করছি, তো দুইভাবেই খেতে মজা হয়। ডিমটা কিন্তু ভালোভাবে ভেজে নিয়ে আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, সামান্য একটু গোটা জিরা আর দিয়ে দিয়েছি 2 টুকরা দারচিনি। দারচিনিটা কিন্তু অনেক সুন্দর চাই ডিমের সঙ্গে, আর এর স্মেলটাও অনেক বেশি ভালো লাগবে, তাই আমি দিয়েছি। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করব, তার জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা দেওয়ার পরই এখানে দিয়ে দিয়েছি আমি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দেব মরিচের গুঁড়া। এই মশলাগুলোই মূলত আজকে দিব। মশলাটা এখন খুব সুন্দর করে কষিয়ে নিব। যেহেতু আমি ফার্স্টে পানি দিয়েছি, আর একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি সিদ্ধ করে রাখা কচুর মুখিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু সিদ্ধ করা, এই জন্য এক্সট্রা পানি দিয়ে কিন্তু কষিয়ে নেওয়ার দরকার নেই। মশলাটার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিলেই হবে। মশলাটার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। কচুর তরকারিতে কিন্তু একটু পানির পরিমাণটা বেশি দিতে হয়, কারণ রান্না করার পরে কিন্তু কচু অনেক বেশি ঝোলটা চুষে নেয়। কচু, আলু এইগুলোতে একটু ঝোল বেশি লাগে। তো ঝোলটা যখন ফুটে গিয়েছে, এখন আমি ডিম 3টা দিয়ে দিয়েছি। 3টা ডিম দিয়ে একটু ভালোভাবে নেড়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। এই যে ঝোলটা বেশ কমে এসেছে, আর একটু রেখে দেন আমি নামিয়ে নিব, কারণ এর থেকে বেশি ঝোল কমিয়ে নিলে আবার তখন একদম শুকনা হয়ে যাবে। এই যে নামিয়ে নিয়েছি। আর সত্যি এই রান্নাটা আমার অনেক বেশি ফেভারিট। যেহেতু কচু, যারা আমার রেসিপি দেখেন জানেন যে আমি অনেক বেশি পছন্দ করি। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিডিও দেখছেন, প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্ত, আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব। তো সবাই আল্লাহ হাফেজ।